যেদিকে চোখ যায় চারিদিকে শুধু পানি আর পানি। পানির মধ্যে জেগে ওঠা একটি চরে বসবাস করছেন হাজার হাজার মানুষ। তবে সবচেয়ে বিপত্তি বাধে বর্ষাকালে। এ সময় কেউ মারা গেলে লাশ ভাসিয়ে দেয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। বর্ষার সময় মারা গেলে ভাসায় দিতে হয়, ভাসায় দুই অস্ত্রে আমাকে কোনো আর উপায় নেই। চলাচলের জন্য নৌকা বা ইঞ্জিন চালিত ট্রলারগুলোই এই এলাকাবাসীর একমাত্র বাহন হলেও যে রাস্তাগুলো রয়েছে তাও বেহাল। বেশি সমস্যায় পড়তে হয় গর্ভবতী ও বয়স্ক সহ শিশুদের। শিক্ষারও কোনো ব্যবস্থা নেই এখানে। গর্ভবতী কিনে সমস্যা, রাস্তাঘাট নাই, স্কুল নাই, মাদ্রাসা নাই, কোনো এই জায়গায় কোনো ব্যবস্থা নাই। আমরা কিছু আমাকে দেয় না, শোনে না, আমাকে কোনো একটা জিনিস দেয় না, মেম্বার চেয়ারম্যান আসে না। বাড়ির যারা মহিলারা তারা ওই ঝুলন্ত বাসের উপরে টয়লেট করে, অনেক সমস্যার ভিতর আছে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। আমাদের এই পায়খানার জন্য সমস্যা হয়, পরিবেশ নষ্ট হয়, পোলাপানের অসুখ বিসুখ হয়। আমাদের এই জায়গার নৌকা ছাড়া কোনো চলাচলার ব্যবস্থা নাই। আমরা যে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা পাইনি। নদীতে এখন ভরা মৌসুম, সবখানে পানি থই থই। এ সময় কেউ মারা গেলেও কবর দেওয়ার জায়গা নেই, তাই পানিতে ভাসাতে হয় লাশ। এর আগে অনেক লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে এলাকাবাসী। বর্ষার পানি যদি উঠে চলে আসে একবার, এখানে কবর দেওয়ার মতো আর কোনো জায়গায় থাকবে না। তখন হয়তো আমাদের মতো মানুষের কবর যদি হয় পানিতে ভাসা, আর ভাসমান অবস্থায় আমরা ভাসতে ভাসতে কোথায় যাব কেউ জানি না সেই ঠিকানা। সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমাদের জন্য এই কবরস্থানটা যাতে একটু ভালো করে যদি একটু অনুদান দিত, যাতে আমরা সুন্দর মতো একজন মানুষ মারা গেলে তাদের সৎ কাজ করতে পারতাম। উপজেলা থেকে রাখালগাছি যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এর মধ্যে নদী পার হতেই সময় লাগে সবচেয়ে বেশি। দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যার মধ্যেও রাখালগাছি অঞ্চলের মানুষ বসবাস করলেও সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের এসবে কোনো নজর নেই। এ বিষয়ে বরাবরই উদাসীন তারা। পদ্মা নদীর চরাঞ্চল, তো সেই হিসাবে এখানে এটা সীমানা, লাস্ট সীমানায় ওই বেলগাছি মৌজাটা। তো তারপরেও এটা সরকারের যে নীতিমালা রয়েছে স্কুল স্থাপনের ক্ষেত্রে, সেক্ষেত্রে এখানে এই বিষয়টা নীতিমালার মধ্যেই সীমাবদ্ধ আছে। আমরা প্রত্যেক 3 মাস অন্তর অন্তর সিএসএপি এবং হেলথ স্ট্যান্ড দিয়ে একটা মেডিকেল টিম কিছু প্রয়োজনীয় ওষুধ দিয়ে পাঠানোর চেষ্টা করি। এছাড়াও আমি মনে করি সেখানে যদি কমিউনিটি ক্লিনিকের ব্যবস্থা করা যায় তাহলে দেবগ্রাম ইউনিয়নের যে রাখালগাছি এলাকাটি সেটি ভালো স্বাস্থ্য সেবা পাবে। আমরা এই বিষয়টি ইতিমধ্যেই উপর মহলে জানিয়েছি। দুর্গম এলাকার কারণে স্বাভাবিকভাবে কিছুটা বিঘ্ন হয়। তো আমরা আমাদের যে স্বল্প পরিমাণ জনবল এবং সীমিত সামর্থ্য আছে সেটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আমরা ভালোভাবে মোকাবিলা করতে পারবো বলে একটা আশা রাখছি। বলছিলাম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মাপাড়ের রাখালগাছি এলাকার কথা। দ্রুত শতভাগ নাগরিক সুবিধার দাবি জানিয়েছেন রাখালগাছি অঞ্চলের মানুষ। আমাদের একটা স্কুল দরকার, একটা মাদ্রাসা দরকার। আমাদের রাখালগাছির মধ্যে কোনো মানে পড়ার মতন পোলাপান পড়ার মতন মানে কোনো পরিস্থিতি নাই। এখন তো আমাদের এই আশ্রয় কেন্দ্রটা 8 বাজার বসে না, এটা সরকারি ডাক্তার নাই, আমরা খুব অসহায়। সরকারের কাছে বিনীত অনুরোধ করব যে এখানে একটা সরকারি ব্যবস্থাপনা অথবা হাসপাতাল চিকিৎসার ব্যবস্থা করার জন্য। রাজীব বিশ্বাস, কালবেলা।